নিশ্চয় আমরা আর কোনো তালবাহানা দেখতে চাইব না, আর কোনো অজুহাত, আর কোনো ছোটা আমরা দেখতে চাইব না। কারণ ইতিমধ্যে দেশ পুরোপুরি একটা বেসামাল জায়গায় নিয়ে গেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, আরো নৈরাজ্য, আরো বিশৃঙ্খলা এবং বাংলাদেশের এমনকি অভ্যন্তরীণ আঞ্চলিকভাবে গুরুতর নিরাপত্তাহীনতার ঝুঁকিটা বাড়তে থাকবে। এখন তখন আমাদের অভ্যন্তরীণ অর্জন পুরোটা হারিয়ে ফেলে কিনা সে আশঙ্কা অপিত আছে। তাদের পেছনে যখন প্রতি বিপ্লব, অভ্যুত্থানের পিছনে কিন্তু প্রতি অভ্যুত্থান হাঁটে। অভ্যুত্থানকারীরা, বিজয়ী নেতারা আর সরকার বা নেতৃত্ব তারা যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সেই শাস্তি কিন্তু পরোক্ষভাবে ইতিহাস কিন্তু তারপরে দিয়ে দেয়। আমরা এরকম পরিণতি নিশ্চয় আমরা দেখতে চাই না। সরকারকে বলতে চাই, সিধা রাস্তায় হাঁটেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা বোঝেন। কোনোভাবে আপনারা দু তিনটা ব্যাপার ছাড়া ইতিবাচক কোনো কিছু আপনারা দেখাতে পারেননি। মানুষ এখন কষ্ট করে আপনাদেরকে সহ্য করছে, হজম করছে। সকল দল আমরা সমর্থন করছি। মানুষ মনে করছে আগামী 5 মাস পরে নির্বাচন হবে, একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার হবে। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, একটা নির্বাচন, জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া যেটুকু অর্জন, বাংলাদেশের ভবিষ্যৎকে কোনোভাবে আমরা সুরক্ষা দিতে পারবো না। সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা নিজেরা আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে আলাপ আলোচনা করবো, আমাদের বিভাজনটা কমিয়ে আনবো, নতুন নতুন চ্যালেঞ্জ হবে এবং নতুন আপনি বাংলাদেশ এখন কোন পথে হাঁটবে কেউ এখন জোর করে বলা যাচ্ছে। একটা সমান কাচের মধ্যে পারদ রাখলে যেভাবে কোন দিকে বলতে পারেন না, বাংলাদেশ এখন একটা ক্রস রোডের মধ্যে আছে। নানা ধরনের শক্তি বাংলাদেশকে নিয়ে এখন তারা কাজ করছে। প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি রাজপথে এখন যেভাবে আমরা জুলাই আগস্টের প্রতি মুহূর্ত জেগেছিলাম, আগামী আরো কয়েক মাস কিন্তু জেগে থাকার কোনো বিকল্প নেই। জনগণের কাছে পথ বিকল্পটা নিয়ে আসেন, তুলে ধরেন। পুরোনো 16 বছরের অভিজ্ঞতাটাকে আমরা একটু বিবেচনার মধ্যে নিই। পুরোনো ভুলগুলো যাতে আমরা আবার নতুন করে আবার না করি। চলেন আমরা যার জায়গা থেকে কথা বলি, আবার একটা যুদ্ধবদ্ধতা, ঐক্যবদ্ধতার জায়গায় দিয়ে দেশকে এবং বাংলাদেশকে রক্ষা করি। কোনোভাবে আমরা বাংলাদেশকে নতুন কোনো বিপদে, নতুন কোনো ফেস্টিভ্যালে উঠায় যে চেহারায় আসুন না কেন, কোনোভাবে সেটাকে কিন্তু মেনে নেওয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।